الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم ومن دعا إلى القرآن هدي إلى صراط مستقيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम কয়েক জুমা থেকে আলোচনা চলতেছিল আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, পাহাড়ের মতো মজবুত বিশ্বাস রাখতে হবে। এই বিষয়ের উপরে আলোচনা চলতেছিল। তো আজকেও সেই বিষয়ে আলোচনা চলতেছে। সংক্ষেপে আমরা বলি আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুমিন হওয়ার জন্য প্রথম কথাই এটা। 7টা পয়েন্ট আছে, এটা প্রথম কথা। ঈমানের কিতাবের মধ্যে এই কথার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহর উপর ঈমান আনতে হবে, না তাকে অস্বীকার করা যাবে, না তাকে একাধিক মনে করা যাবে। সবটাই কুফর, শিরক, বেঈমান। অস্বীকার করা আর একাধিক মানা উভয়টাই কুফরি কাজ, শিরকি কাজ, বেঈমানি কাজ। তার দিন দুনিয়া সব বরবাদ, সব নষ্ট। তো এক আল্লাহর পরে ঈমান আনার কি অর্থ, এটার সার সংক্ষেপ আজকের বিষয়বস্তু। এটাকে আরবিতে বলে তাওহীদ। যেটা আমরা সাধারণত এতটুকু বলে শেষ করি। সমস্ত ক্ষমতার মালিক তিনি, যা কিছু হয় তার ফয়সালা অনুযায়ী হয়। মাখলুকের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সৃষ্ট জীব কিছু করতে হলে আল্লাহর ফয়সালা লাগবে। আল্লাহর ফয়সালা নেই এমন কোন বিষয় সারা দুনিয়ার মানুষ মিলে করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি বলেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমাকে উপকার করতে চায় আর আল্লাহ না চায়, তারা পারবে না। আর সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে ক্ষতি করতে চায় আর আল্লাহ না চায়, আল্লাহর ফয়সালা না থাকে, তো তারা ক্ষতি করতে পারবে না। আমরা এতটুকু বলি, বুঝি, বিশেষ করে যারা দাওয়াতের লাইনে আমরা মেহনত করি, সেখানে এতটুকু আলোচনা হয়। এটাও তাওহীদ। কিন্তু ঈমানের কিতাবে তাওহীদকে
তিন ভাবে ভাগ করা হয়েছে, তিন প্রকার করা হয়েছে। একটাকে বলা হয় তাওহীদ ফিল যাত, আল্লাহর সত্তার মধ্যে কাউকে শরীক করা যাবে না, সত্তার মধ্যে কাউকে শরীক করা যাবে না। ইহুদিরা একজন নবী উজাইর আলাইহিস সালাম তাকে আল্লাহর ছেলে মনে করে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী রাসূল, তাকে আল্লাহর ছেলে মনে করে। মক্কার কাফেররা ফেরেশতাদেরকে, তারা ফেরেশতা মানত মক্কার কাফেররা, কিন্তু এদেরকে তারা বিশ্বাস করত এগুলো আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। সত্তার উপরে সত্তাকে যে এক মনে করতে হবে এটা থাকবে না। আর এই উম্মতের মধ্যে আসে উম্মতে মুহাম্মাদি, তারা এই ব্যাপারে যে ভুলটা করছে। এক গুমরা ফিরকা বলতেছে যে আল্লাহ সেই রাসূল, সত্তা এক দাবি করতেছে কিন্তু আর দুটা বানাইতেছে, যে আল্লাহ সেই রাসূল। আমাদের দেশের যারা বাউল এরা এটা বলে যেহি মুর্শিদ সেই খুদা, যেহি মুর্শিদ সেই খুদা। এছাড়া আরো অনেক ভণ্ড ফিরকা আছে, তারা এই বিশ্বাস রাখে। এক পীর ছিল, সেও তার বইতে এই কথা লিখছে, মুহাম্মদ নামে কে এলো রে মদিনায়, আসল কথা বলতে গেলে পড়বে রশি এ গলায়। মুহাম্মদ নামে কে এলো, না আসল কথাটা বলেন নাই কেন? বললে ওনার গলায় রশি পড়ে দেন, হাসি হয়ে যাবে। বুঝতে পারতেছেন আসল কথাটা কি উনি বলতে চায়? বলতে চায় ওই আল্লাহ যে উনি এই নাম ধারণ করে উনি আহাদ ছিলেন, আহাদের মধ্যে একটা মিম বাড়াই দিয়ে আহমদ হয়ে চলে আসেন। নাউযুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে গেছে। এই লোকের এই কথা যারা মানবে তাদের সবার ঈমান নষ্ট হয়ে গেছে, বিবি হারাম হয়ে গেছে। আরবিতে গেলে হুলুলের আকীদা বলে, হুলুল। আর এই উম্মতের ৭২টা গুমরা ফিরকা, তার এক ফিরকার দুই রকম নাম আছে। এক নাম হলো মুতাজিলা আর এক নাম হলো কাদরিয়া, গ্রুপ একটাই। এরা সৃষ্টিকর্তা দুইজন মানে কেমনে? তাদের বিশ্বাস হলে আল্লাহ মানুষ বানাই দিচ্ছেন, দেওয়ার পরে আল্লাহ দায়িত্ব শেষ হয়ে গেছে। এখন মানুষ যা কিছু করবে সে নিজের পক্ষ থেকে করতেছে। এইখানে কোনো তকদির লেখা দোকা নেই, আল্লাহর কোনো ফয়সালা নেই। তার কাজের স্রষ্টা সে নিজে। তো কয়জন হলো? দুজন হয়ে গেল। আল্লাহ মানুষ বানাই দিছে আর তার জীবনের সমস্ত কর্মকাণ্ড সে করতেছে। কর্মকাণ্ডগুলো সৃষ্টি করতে হয় না? কর্মকাণ্ডগুলো সে সৃষ্টি করতেছে আর তাকে আল্লাহ সৃষ্টি করছে। তো সৃষ্টিকর্তা কয়জন হয়ে গেল? দুজন হয়ে গেল। এদের নাম মুতাজিলা, এদের নাম কাদরিয়া। এই আমি এতক্ষণ যে যতগুলো নাম বললাম এই সবগুলো আল্লাহর সত্তারে এক, এটাকে ঠিক রাখে নাই, এটাকে ব্যতিক্রম করছে। এক একজন এক ভাব, এক একজন এক ভাবে এরা সব কাফের হয়ে গেছে, সব কাফের। বলার উদ্দেশ্য কি? আল্লাহ না করুক, না জানার কারণে আমরা যদি কোনোটার মধ্যে থেকে থাকি, আমাদের কারো বিশ্বাস যদি কারোর সাথে এর সাথে মেলে, আমি এতক্ষণ যেগুলো বললাম অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে। বেঈমানি আকীদা, কুফরি আকীদা। আল্লাহর সত্তা এক, কোনো অংশীদার নেই। ইহুদিদের আকীদাও খারাপ, নষ্ট। খ্রিস্টানদেরও নষ্ট, কুফারে মক্কা ওদেরটাও নষ্ট। এই উম্মতের দুই গ্রুপ বললাম,
এগুলো আকীদা নষ্ট, বাতিল। এই গেল একটা স্তর তাওহীদের। দ্বিতীয় স্তর হলো তাওহীদ ফিল ইবাদাত। ইবাদত একমাত্র আল্লাহকে করতে হবে, ইবাদত আর কাউকে করা যাবে না। ফেরেশতাদেরকে যে সিজদা করতে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওখানে ইবলিস ছিল, ও তো জিন, ওকেও বলেছিলেন। তো ওটা কিন্তু ইবাদতের জন্য না, ওইটা ইবাদতের সিজদা না, ওটা হলো সম্মান প্রদর্শনের সিজদা, যেটা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জায়েজ ছিল। ওই সিজদা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কি ছিল? অনুমোদিত ছিল। যখন অনেক লম্বা কিসসা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওনাদের আব্বাকে নিয়ে মিশরে পৌঁছলেন সর্বশেষ। তখন তো ওনার সব ভাইয়েরা, যারা অনেকে কুয়ার মধ্যে ফেলছে, কত কিছু করছে, সব ভাইয়েরা সিজদায় পড়ে গেছিল, সব ভাইয়েরা সিজদায় পড়ে গেছিল। ওনাকে ইবাদত করেছিল, আর উনি ইবাদত করার অনুমতি দিবেন? ওটা সম্মান প্রদর্শনের সিজদা ছিল। এটা দীর্ঘ জামানা জায়েজ ছিল, কিন্তু আমাদের শরিয়াত যেহেতু শেষ, এরপরে আর কোন শরিয়াত আসবে না, এটাই কিয়ামত পর্যন্ত চলবে। আর কোন নবী আসবে না, আমাদের নবীর নবুয়ত চলবে। ঈসা আলাইহিস সালাম আসে, তার নিজের কোনো কথা বলবেন না, তার ইনজিলের কোনো একটা কথাও বলবেন না, সব বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। উনি নবী হিসেবে আসবেন না, আখিরি নবীর উম্মত হিসেবে আসবেন। যেহেতু এটা শেষ শরিয়ত, দীর্ঘ টাইম আবার শেষ শরিয়ত, আর কোন নবীও আসবে না, কিতাবও আসবে না আসমান থেকে। এই জন্য যেসব লাইনে শিরক আসতে পারে, যেসব লাইনে শিরক আসতে পারে, এই শরিয়তে ওইগুলোকে আগে নিষেধ করে দিয়েছে। তো সম্মানার্থে সিজদা এতদিন বৈধ ছিল, এই শরীয়তে সে নিষেধ কেন হয়েছে? এইটা বৈধ থাকলে এই সম্মানের সিজদা কালক্রমে ওটা ইবাদতের সিজদা হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ যখন এলেমের থেকে সরে যাবে, কোরআন কিতাব থেকে সরে যাবে, তখন এটা যে সম্মানের জন্য ছিল, ওই পরবর্তী জেনারেশন এটা বুঝবে না, তারা ইবাদতের জন্য করবে, করে বেঈমান হয়ে যাবে। তা আমাদের নবীজি এবং আল্লাহ আগেই এটা নিষেধ করে দিতে, এই যেটা শিরকের দিকে গড়াইতে পারে, আগেই ওটা দরজা বন্ধ, দরজা বন্ধ, সিজদা চলবে না। এই জন্য হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম দরখাস্ত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিসরা কায়সার ওই যুগের দুই পরাশক্তি, ওই যুগের দুই পরাশক্তি, এরা দেখা যায় ওদের যে হেড, তাকে সবাই সিজদা করে। তা আপনি আমাদের হেড, তাহলে আমরা আপনাকে সিজদা করবো না? অনেকে বাড়িতে দেখে এসে ইসলামে ঢুকাই দেয়, এটা বোঝে না যে আমাদের ইসলাম এটা আছে কিনা। হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, খ্রিস্টানরা বড়দিন পালন করে, কাজে আমাদেরও করতে হবে। আরে আমাদের নবী বলে গেছেন কেন তাও দেখো, আমাদের নবীর কোন শিষ্য করছেন কেন তাও দেখো। তুমি খালি দেখলে যে হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, আমরা পারি না, গায়ের জোর দেখাইলে হবে। হ্যাঁ, গায়ের জোরে তো পারবাই, এর নাম তো শরীয়ত না। আমাদের ধর্মে জন্ম মৃত্যু নিয়ে কোনো উৎসব নেই। তারা না জন্ম তারিখ জানে, না মৃত্যুর তারিখ জানে। আর যা করতেছে খ্রিস্টানদের দেখা যায়। হ্যাঁ, তো কি বলতেছিলাম, সিজদা করার পারমিশন চাইল।
তখন নবীজি উত্তর করলেন, সেজদা করা যদি জায়েজ থাকতো আমার শরিয়াতে, আখিরি শরিয়াতে সেজদা করা যদি সম্মানের জন্য কিন্তু ইবাদত না, এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে আদেশ করতাম, তোমরা তোমাদের স্বামীকে সম্মান দেখানোর জন্য সেজদা করো। প্রত্যেকটা মহিলাকে আমি আদেশ করতাম আমার উম্মত যদি হয়ে থাকো, আমার নির্দেশ স্বামীকে সম্মান দেখাও। ব্রিটিশদের শিখাইছে সমান অধিকার, তো কুফরি কথা, এটা কুফরি কথা। কিছু সমান অধিকার তো বাচ্চা পেটে হলে 6 মাস মহিলারা রাখবে আর 6 মাস পুরুষরা রাখবে? বাচ্চা পেটে আসলে এর ভাগাভাগি করবে, সমান অধিকার। তো সবটাও একা রাখবে কেন? বহন করতে কষ্ট হয় না? কোনো খাটায়? হ্যাঁ, এই অর্থ করে যে স্বামীর কিছু পাওনা আছে স্ত্রীর কাছে, আল্লাহ বলেছেন, আর স্ত্রীর কিছু পাওনা আছে কার কাছে? এই পাওনাটা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের, এক ধরনের না। স্বামী যারা স্ত্রীর কাছে পায় এটা এক ধরনের, স্ত্রী যারা পায় স্বামীর কাছে আর এক ধরনের। উভয়ের উপরে হক আছে, পাওনা আছে। যদি সমান অধিকার এই অর্থ করেন আপনি, তাহলে এতটুকু গ্রহণযোগ্য। এটা আল্লাহ অধিকার রাখছেন, আমরাও বিবিদের কাছে পাই, বিবিরাও আমাদের কাছে পায়। এটা যে জানতে চান আমরা কি পাই তারা কি পায়, আমার লেখা ইসলামী বিবাহ নামক একটা কিতাবে গেটে আছে, এখানে তো ব্যাখ্যা দিতে পারতেছি না, এত সময় তো এখানে নেই। আপনি এই কিতাব পড়েন, ক্লিয়ার বাংলাতে লিখে দিচ্ছি, আমরা এই পাই তারা এই পায়। কিন্তু এটাকে সমান অধিকার বলা, আপনি বিবির নাম ধরে ডাকবেন, নবীজি বিবিদেরকে নাম ধরে ডাকছেন, তো বিবিও আপনাকে নাম ধরে ডাকবে? হ্যাঁ, এটা শরীয়ত এলাও করে না। যেখানে সেজদা করতে বলতেছে, বৈধ হলে সেজদা করতে বলতো, সে নাম ধরে ডাকা যায়? হ্যাঁ, নিজের বাপের কেউ নাম ধরে ডাকে কেন? কি সমস্যা? বাপের নাম ধরে ডাকেন না কেন? দাদার নাম ধরে ডাকেন না কেন? কত শ্রদ্ধার সাথে আব্বু আব্বু ডাকতেছেন, নানা ডাকতেছেন। এখানেও তো স্বামীও এক ধরনের বন্ধু, কিন্তু তার থেকে একটা সাইড রয়ে গেছে, সে মুরব্বী। এই 60-70 বছরের সাংসারিক জীবনে আল্লাহ স্বামীকে মুরব্বী বানাই দিয়েছেন, আমির বানাই দিয়েছেন কোরআনের অসংখ্য আয়াতে। যেমন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এক আয়াত, লিররিজালি আলাইহিন্না দারাজাত, এই আয়াত। এটা হবে না। এগুলো আমি বলে থাকি, হ্যাঁ, ব্রিটিশ বিষ বৃক্ষের বিষ ফল। ওই সম্মান বোধ যেটা ইসলামে ছিল, ওই সতীত্ব বোধ যা ইসলামে মেয়েদেরকে দান করছে, ব্রিটিশ এগুলো নষ্ট করে দিচ্ছে। স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ নেই, এবং আমাদের মা বোনদের, আমাদের মেয়েদের সতীত্ববোধ, এটাতে সবচেয়ে দামি তার জীবনের, হ্যাঁ, এটা তার মাথা থেকে বের হয়ে গেছে। তাকে এখন এনজিওরা বিভিন্ন স্কুলে পয়সা দিচ্ছে, আর আমাদের মেয়েগুলোকে এনজিওরা তাদের খেয়াল খুশি মতো, হ্যাঁ, নাচাইতে আছে, যেমনে চায় সেমনে নাচাইতে আছে। আর আগে পারলাম না, কিন্তু এটাই শেষ না, নাচানো পর্যন্ত শেষ না, এ তো শুরু। তারপর তো সে এনজিওর হয়ে যেতেছে। সতীত্ব তো তাদেরকে বোঝাই দিচ্ছে, তোমাকে দিয়ে দিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। তো কথাটা চলতেছিল কোথায়? যে তারা নবীজিকে সিজদা করতে চাইছিল, নবীজি তো পারমিশন দিলেন না, বললেন আমার শরীয়তে জায়েজ থাকলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা করো, স্বামীকে করো, এটা তোমাদের জন্য অনেক সওয়াবের কাজ। কিন্তু যেতে এই রাস্তায় শিরক আসতে পারে,
আল্লাহ পারমিশন দেননি। এই ছবি তোলা হারাম হয়েছে কেন? ছবি তোলা একান্ত ঠেকা ছাড়া আল্লাহ বান্দাকে আটকায় না। ঠেকা হয়, আল্লাহ ছাড় দিয়ে দেয়। ঠেকা ছাড়া হাউস করে ফুর্তি করে ছবি তোলা হারাম কেন? এটা এমন একটা জিনিস, এটা এক সময় ওই ইবাদতের দিকে, পূজার দিকে চলে যায়। হ্যাঁ, বর্তমান ছবি নেয়, পরে সেটা হার্ডবোর্ডে লাগায় লটকায় রাখে। অবিকল একটা মানুষ ওই ছবিটাকে হার্ডবোর্ডে লাগায়। এরপরে তৃতীয় সংস্করণ যে ওটাকে সুন্দর করে মূর্তি বানায়, কিছুদিন পর্যন্ত ওখানে ফুল টুল দেয়, শ্রদ্ধা নিবেদন করে। এরপর যে কুর্নিশ করে, মাথা ঝোঁকায়, এরপরে এডিশনে যায় সিজদা করে। দেখেন, ছিল কিন্তু ছবি তোলা পর্যন্ত। ছবি হাটবোর্ডে চলে আসলো, হাটবোর্ড থেকে মূর্তি হলো, ভাস্কর্য হলো, সেখান থেকে ওই মূর্তিকে শ্রদ্ধা নিবেদন করা হলো, ফুল টুল দেওয়া হলো, মাথা নোয়ানো হলো। এরপরে এডিশনে যায় সিজদা করা হলো। হিন্দুরা যার মূর্তি সামনে সিজদা করে, মুসলমানরা এরকম শুরু করে দেয়। এই জন্য আগের থেকে, অনেক আগের থেকে ব্রেক করা হয়েছে, ছবি হারাম। শেষ পর্যন্ত তোমরা এটাকে মূর্তি বানায় পূজা করবা। তো তাওহীদের দ্বিতীয় প্রকার ছিল ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। এখন বলেন, যারা মাজারে যে সেজদা করে, মাজারে মাজারে মান্নত করে, মাজারে তপ করে, মাজারে প্রার্থনা করে, প্রার্থনা করা কোনো ইবাদত না? ইবাদত না? এটাও তো ইবাদত। এটাকে ইবাদতের মগজ বলা হয়েছে, প্রার্থনাকে মগজ বলা হয়েছে। আর দুআ মুখুল ইবাদত, মুখুল ইবাদত। এইগুলো যারা করে ইবাদতের মধ্যে, তারা আল্লাহর সাথে ওই মাজার ওয়ালাকে শরীক করলো। যে মাজারে সিজদা করলো, যে মাজারে মান্নত মানলো, যে মাজারে তাওয়াফ করলো, যে মাজারে সন্তান চাইলো, ওই মাজার ওয়ালাকে আল্লাহর সাথে শরীক করলো। আল্লাহর ইবাদত করে, এই মাজারের ইবাদত করে। এই গোলাপ শাহ মাজারে দেয়, দেখেন সর্বক্ষণ এক গ্রুপ পড়ে আছে সিজদা করে। কেউ লম্বা হয়ে সিজদা করতেছে, কেউ খাটো হয়ে সিজদা করতেছে। কত কেসেমের সিজদা সেখানে হইতেছে সারা দিন। ওখানে মসজিদ ছিল, সরকার মসজিদটা ভেঙে দিল, তো মাজারটা রেখে দিল। উচিত ছিল মাজারটা ভেঙে দেওয়া, মসজিদ থেকে ছোট আকারে হলো রেখে দেওয়া। কিন্তু সরকার তো ওই এলেম নেই, শরিয়াতের এলেম নেই। ওনারা কম কম পড়ে আসছেন, এই জন্য শরিয়াতের কোনো কিছু জানেন বলে মনে হয় না। কম কম আছে না, এম কম, বি কম, কত কম কম আছে। এই কম কম গুলো পড়ে আসছেন। ইসলামে শরিয়াতে কোনো কিছু নেই। তার মানে শরিয়াতের দাবি সব মাজার গোড়ায় দাও, কোনো মাজার দরকার নেই। মানুষ এখানে যে ইমান হারা হইতেছে, কোনো মাজার রাখার দরকার নেই, মাজার আল্লাহর পয়সার দরকার নেই। এই মাজার আল্লাহকে কেন্দ্র করে কতগুলো খাদেম ফাঁসছে, এগুলো সব ফাঁসি দিয়ে দাও। এগুলো মানুষকে বেঈমান করতেছে, বেঈমান করতেছে। আজমিরি তো শত শত খাদেম, এবং তারা সরকার থেকে রেজিস্টার্ড খাদেম। কে রেজিস্ট্রেশন দিছে? কাফের গভর্নমেন্ট। তো কাফের আর কাফেরও দিছে, আর আমাদের লোকেরা বেঈমান হয়ে আসতেছে। তো মসজিদ ভেঙে দিল, মাজারটা রেখে দিল। সরকার মনে করলো মাজার ভেঙে দিলে আমার গদি উল্টে দেবে। তাহলে সরকারের কোনো ইমান থাকলো? তো মাজার ভেঙে দিলে গদি উল্টে দেবে। মাজারের সাথে আর গদির কি? বরং গদি আরো মজবুত হবে। তুমি যদি একটা কুফর দূর করো, আল্লাহ খুশি হয়ে তোমার আরো 5 বছর রাখবে। কিন্তু এই বুঝ তো নেই, এই বুঝ নেই। এইভাবে বহুত লোক ইবাদতের মধ্যে শিরক করতেছে। হ্যাঁ, যারা এই জন্য নামাজ পড়তেছে, নামাজ পড়লে লোকেরা আমার বুজুর্গ মনে করবে,
আমাকে শ্রদ্ধা করবে, আমার দোকান থেকে মাল নিবে, অমুক সমুক, তারাও কিন্তু শিরক করতেছে। ইবাদত তো আল্লাহর জন্য করতে হবে। লোকেরা শ্রদ্ধা করবে, আপনাকে আগে আগে সালাম দিবে, আপনার দোকান থেকে মাল নিবে, আল্লাহর সাথে এই মানুষের শরীক করলেন যে আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য, এই লোকগুলো ইবাদত পাওয়ার যোগ্য, ওদের শ্রদ্ধা পাওয়ার জন্য আপনি ইবাদত করতেছেন। শিরক। হ্যাঁ, আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। তোমরা কেউ যেন আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। নামাজ পড়তে হবে, সুন্নতি লিবাস পড়তে হবে, দাড়ি রাখতে হবে আল্লাহর জন্য, মখলুকের শ্রদ্ধা পাওয়ার জন্য না। 3 নম্বরটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 3 নম্বরটা হলো আল্লাহর যতগুলো সিফাতি নাম আছে, 99টা সিফাতি নাম আছে না, এই নামের মধ্যে কাউকে শরীক করা যাবে না। এইটাও শিরক, সে বেঈমান হয়ে যাবে। যেমন আল্লাহর এক নাম হলো তিনি আলিমুল গায়ব। আলিমুল গায়েব জানেন, অদৃশ্য সবকিছু তিনি জানেন। কারণ আমাদের সমাজে বহুত লোক আছে, বরং এই অঞ্চলে তারাই বেশি, এত অঞ্চলে এই গ্রুপটাই বেশি। আমাদের নবী আলাইহিস সালাম আলিমুল গায়েব, সব গায়েব উনি জানতেন। এটা আল্লাহর সিফাত, এটা নিয়ে নবীর সাথে লাগাই দিলেন, তো নবীকে নিয়ে আল্লাহ চেয়ারে বসাই দিলেন। শিরক। এই যারা জশ্নে জুলুসে করে সব এই আকীদা রাখে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই আকীদার লোক। আমাদের নবী উনিও গায়েব জানেন। আরে গায়েব জানে তো জিবরাইল কি নিয়ে আসতো? জিবরাইল ওহী আনার দরকার কি? গায়েব জানলে তার কাছে খবর আনা লাগে? নিজেই বুঝতে পারে। কত ঘটনা ঘটছে, কত ঘটনা ঘটছে। হুজুর কাছে কালকে বলবো, আশা করছিলেন জিবরাইল আসবে, ওনার কাছে শুনে বলবে, আর জিবরাইল আসে না। 2 সপ্তাহ 3 সপ্তাহ আসে না। পরে আল্লাহ চার্জ করছে, কেন বললেন কালকে বলবেন, আর ইনশাল্লাহ লাগান নাই? ইনশাল্লাহ ছাড়া কেন বললেন? এই জন্য জিবরাইল যাওয়া বন্ধ হয়ে গেছে। জিবরাইল ছাড়া কিছুই বলতে পারতেছেন না, উনি গায়েব জানে, কেমন কথা। একবার কিছু লোক মুসলমান হলো, তো মদিনায় ওদের স্বাস্থ্য টিকতেছিল না, তো নবী ওদেরকে পাঠিয়ে দিলেন, দাও মাঠে চলে দাও, ওখানে আমার রাখাল আছে, আমার উট আছে, ওই রাখালকে আমার কথা বলো, হ্যাঁ, ওই উটের দুধ খাও, কোন কোন রেওয়ায়তে আছে পেশাব খাও। ওই লোকগুলো সহিভাবে ইসলাম আনে নাই, মুখে মুখে, এটা নবীজি জানতেন। এই গোত্রের নাম হলো ওরাইনিয়িন। পরে এই লোকগুলো মাঠে উটের দুধ খায় আর কোন রেওয়ায়তে পেশাব খায়, এরা স্বাস্থ্য খুব ভালো হয়ে গেল। পরে নবীজি রাখালকে কতল করে ওই উটগুলো লয়ে রওনা হয়েছে বাড়ির দিকে। অনেক পরে খবর আছে, হুজুর এই কিসা, আমরা রাখাল শহীদ হয়ে গেছে, উট লয়ে গেছে। যাই হোক, পরে নবীজি আর বাহিনী পাঠাইছেন ওইগুলো ধরে আসতে। আমি লম্বা কিসা বলবো না, আমি বলতেছি গায়েব জানে, তারই তো উনি আগে জানতে পারতেন যে আমি এই লোকগুলো পাঠাই দিছি, এরা তো চাই আমার রাখাল ধরো কতল করবে, আমার উটগুলো নিয়ে যাবে, এদের না পাঠানো উচিত। পাঠাইলেন কেন? আবার যখন জবাই করলো ওনার রাখাল রে, তাও জানলেন না। পরে কারা এসে খবর দিছে, তখন জানছেন। এরকম হাজার হাজার ঘটনা আমরা যখন হাদিস পড়াই আমাদের সামনে আসে, সামনে আসে। কয়টা আপনাদেরকে বলবো। তো যারা আলিমুল গায়েব মনে করে, তারা আল্লাহর সিফাতের মধ্যে রসুলকে শরীক করে, তাদের ঈমান বাতিল। আবার যারা বলে ইয়া আলী মাদাদ, ইয়া গাউসুল আজম মাদাদ, এক গ্রুপ দেখবেন, ইয়া আলী মাদাদ, হে আলী আমাকে সাহায্য করো। আলী সাহায্য করবো কেমনে? তো নিজে তো শহীদ হয়ে গেলেন। আলী তো নিজেই কুফার মসজিদে শহীদ হয়ে গেল, নিজেকে নিজে বাঁচাইতে পারলেন না, তা আপনাকে কি সাহায্য করলো? অথচ শিয়ারা কথায় কথায় ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ,
আর এক গ্রুপ ইয়া গৌসুল আজম দস্তগীর, হে গৌসুল আজম আমার হাত ধরো, আমাকে সাহায্য করো। অথচ নাসের সাহায্যকারী এটা আল্লাহর একটা সিফাতি নাম, আল্লাহর একটা সিফাতি নাম, গুণবাচক নাম, এটা আল্লাহর সাথে খাস। যখন আপনি ইয়া আলী মদত কইলেন, গৌসুল আজম দস্তগীর কইলেন, তাহলে ওনাকেও কি মানালেন? ইনিও আর একজন সাহায্যকারী। তাহলে আল্লাহর সাথে ওনাকে নাসের শব্দের দিক দিয়ে শরীক করে দিলেন, শরীক করে দিলেন। আপনার ঈমান নষ্ট হয়ে গেল। 99টা সিফাত আছে, যে কোনো সিফাতে আপনি অন্যকে শরীক করবেন, যেটা আল্লাহ পারে, অমুকও পারে, অমুকেও পারে, তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে তাওহীদ কয়রকম হলো? সারমর্ম আল্লাহ সত্তাকে এক জানতে হবে, ইবাদত একমাত্র আল্লাহকে করতে হবে, এবং আল্লাহর গুণবাচক যতগুলো নাম আছে এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। এই 3 জায়গায় যদি আল্লাহকে ঠিক রাখেন, তখন বলা হবে আপনি আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। কোন এক জায়গাতে ত্রুটি থাকে আর উনি গলা ফাটাই দেন, আমি আল্লাহর উপর ঈমান আনছি, ওই গলা ফাটানো কোনো কাজে লাগবে না, ওটা ঈমান হবে না, আল্লাহর দরবারে কোনো ফায়দা দিবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরে সহিভাবে ঈমান আনার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।